আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 2 নম্বর অধ্যায়টা হচ্ছে সেট ও ফাংশন। আমরা সেট ফাংশন থেকে শুরু করব। তোমরা যারা নবম অথবা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো, সবারই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই অধ্যায়ে একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কথা বলবো। আশা করি তোমরা সবাই সাথে থাকবে এবং কোন অংশটুকু বুঝতে পারতেছ না সেটা অবশ্যই কমেন্ট বক্সে। তো আমার পরিচয়টা প্রথমে দিয়ে নেই। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, ডাকনাম বুলবুল, প্রভাষক, উচ্চতর গণিত, কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। আমাদের এই সেটটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটাকে ইংরেজিতে বলা হচ্ছে রোস্টার মেথড এবং গঠন পদ্ধতি এটাকে বলা হচ্ছে সেট বিল্ডার মেথড। প্রথমে হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির সংজ্ঞাটা কি আছে? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়। যেমন a = a b c। ওনাদের মতো ওনারা লিখছেন, আমার পড়া দরকার, আমি পড়েছি, কিন্তু মূলত বুঝলামটা কি? আমার মতো করে যে আমি সহজ করে বুঝি, তাহলে বলবো কোনো একটা সেট দেখে আমি যদি ইজিলি বলতে পারি এই সেটে কয়টা উপাদান আছে এবং উপাদানগুলো কি কি, তাহলে যে প্রকাশ পদ্ধতিতে এটা প্রকাশ করা হয়েছিল সেটাকে বলা হবে তালিকা পদ্ধতি। যেমন ধরো আমি একটা সেট লিখেছি, সেটটা হচ্ছে এ সেটের উপাদান হচ্ছে এ বি সি। সেটটাকে দেখার পর আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি এই সেটে তিনটা উপাদান আছে এবং উপাদানগুলো হচ্ছে এ বি এবং সি। এইভাবে কোনো সেটকে দেখেই আমি যদি বলে দিতে পারি যে সেটের উপাদান কয়টা এবং কি কি, তাহলে ওই সেটের যে প্রকাশ পদ্ধতিটা, ওই পদ্ধতিকে বলা হবে তালিকা পদ্ধতি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? চলো তাহলে দ্বিতীয়টা পড়ে নেই। দ্বিতীয়টা কি আছে? সেট গঠন পদ্ধতি। এটা আবার কি? দেখি তো কি বলেছে এটা। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। কথাটা অনেকটা কঠিন হয়ে গেল। আচ্ছা দেখি একটা উদাহরণের মাধ্যমে তারা কি বলতে যাচ্ছে। যেমন a = x such that, অর্থাৎ এ হচ্ছে একটা সেট, এই এ সেটের উপাদান হচ্ছে x, such that যেন, মানে x টা কেমন হবে? x হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই সেটটাকে দেখে আমি সুস্পষ্টই বলতে পারতেছি না যে এই সেটে কয়টা উপাদান আছে এবং উপাদানগুলো কি কি। যেহেতু বলতে পারছি না, সেজন্য এই সেটের যে প্রকাশ পদ্ধতি এটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। আমি এইটাকে যদি বুঝতে চাই, তাহলে প্রথমে আমাকে স্বাভাবিক বিজোড় সংখ্যা সম্পর্কে জানতে হবে। স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5, 7 এইভাবে যেতে থাকবে। তাহলে কষ্ট করে আমি আগে স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো জেনে নিলাম এবং এরপর বলতে পারলাম এই যে সেটটা লিখেছে এই সেটে কি কি উপাদান আছে। যেহেতু আমাকে বের করে নিয়ে আসতে হইল, সেজন্য এইটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। এই দুই পদ্ধতি নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি আরেকটু চেষ্টা করব তোমাদেরকে এই দুইটা পদ্ধতি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য।